মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধে আমার প্রিয় প্রবাসীরা কর্মসংস্থান হারাচ্ছে। এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যেন দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং যারা প্রবাসে ফিরে আসবে তাদেরকে পুনর্বাসন করার জন্য যেন লিস্ট করে তাদেরকে আবার তাদের কর্মসংস্থানের নিজ নিজ জায়গায় পুনর্বাসন করা হয়। তারা যেন করোনা ক্রান্তি লগ্নের মতো আবার দেশে এসে পড়ে না থাকে, তার পরিবার যেন না খেয়ে না থাকে। আমরা যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের অধিকার বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আপ্রাণ অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাব এবং মাঠে থাকব। আমরা চাই সকল প্রবাসীদের অধিকারগুলো বাস্তবায়িত হোক। নতুন সরকারের কাছে প্রত্যাশা সকল প্রবাসীর অধিকার বাস্তবায়িত হোক এবং আমার প্রবাসী মৃত্যুবরণ করার পর 24 ঘন্টার মধ্যে আমার প্রবাসীর মৃত্যুদেহ বাংলাদেশে আসবে, এটাই নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা। মানবাধিকার ফাউন্ডেশন বিগত 1 যুগ ধরে মানবাধিকার প্রবাসীদের অধিকার আদায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত প্রবাসীদের অধিকারগুলো বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা প্রবাসীদের অধিকার বাস্তবায়ন করার জন্য মাঠে থাকব, কখনোই পিছপা হব না। আশা করি দেশনায়ক তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিষয়টি দেখভাল করবেন। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধে আমার প্রিয় প্রবাসী ভাইরা ঠিক মতন দেশে আসতে পারছেন না। বিষয়টি আমি ইতিমধ্যে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিপিনুর মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বিষয়টি সিরিয়াসভাবে দেখার জন্য আমরা বলেছি। আশা করি প্রিয় প্রবাসী ভাইদেরকে সেফ হাউসে নিয়ে যাবেন। যদি মারাত্মক ধরনের কোনো বিপদ হয় তাদেরকে ফিরিয়ে আনবেন, আর ফিরিয়ে আনার পর তাদের একটি লিস্ট করে রাখবেন যাতে করোনার মতো আবার তারা দেশে আবার পড়ে না থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা আবার এই যুদ্ধ পরিস্থিতি ফিরে আসবে তাদের লিস্ট করে যেন তাদেরকে পুনর্বাসন করা হয়, এটাই আমাদের হৃদয়ের দাবি। প্রিয় প্রবাসীদের দেখভাল করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ দেশনায়ক তারেক রহমানের সুদৃষ্টি আকর্ষণ করছি।